রামায়ণে প্রমাণ রয়েছে। তজ দুর্জন সংসর্গ ভজ সাধু সমাগম ভুলতা সঙ্গ দোষেন ভেকে ন গিলিতং ভেকে না তজ কথার অর্থ কি? তজ কথার অর্থ হলো ত্যাগ। তাকে ত্যাগ করতে বলেছে। দুর্জন ব্যক্তির সঙ্গ ত্যাগ করে ভজ সাধু সমাগম, সাধু সঙ্গ করতে বলেছে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লোয়া মাত্র সর্বসিদ্ধি। সাধু সঙ্গ করেছিল একটি চোর, একটি চোর সাধু সঙ্গ করেছিল। লেখাই গৌর হরি বল, হরি বল। একটি চোর করেছিল সাধু সঙ্গ। কি করেছিল? চোর প্রত্যেকদিন চুরি করত, প্রত্যেকদিন ডাকাতি করত। একটি সাধু বাবা যাকে যা আশীর্বাদ করছে সবই ফলে যাচ্ছে। আচ্ছা, ওই চোর মনে ভেবেছে আমি ওই সাধু বাবার কাছে দীক্ষা নেব। এই বলে চোর চলে গেছে সাধু বাবার কাছে। সাধু বাবার কাছে গিয়ে বলছে আমাকে দীক্ষা দিতে হবে। সাধু বাবা বলছে আমি তো চোরকে দীক্ষা দিই না। বলছে আমাকে দীক্ষা দিতে হবে আর আশীর্বাদও করতে হবে। যদি না তুমি আশীর্বাদ করেছো, এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। প্রাণ ত্যাগ করব। সাধু বাবা তো বড় বিপদে পড়ে গেছে। সে এবার কি করবে? যে আচ্ছা আমি তোকে দীক্ষাও দেব আর আশীর্বাদও করব, তবে আমাকে তোকে একটা কথা দিতে হবে। তখন চোর বলছে আমাকে আগে দীক্ষা দাও। এই বলে দীক্ষা দিয়েছে। আর আশীর্বাদ? চোর বলছে আমাকে এই আশীর্বাদ দাও, আমি যেখানে যত চুরি করব যেমন ধরা না পড়ি, যেমন ধরা না পড়ি। আর সাধু বাবাও বলেছে আমাকে একটা কথা দিতে হবে। বলছে ধরা পড়বি না, তবে আজ থেকে তোকে সত্যি কথা বলতে হবে। চোর মনে মনে ভাবছে ধরাই যখন পড়বো না, সত্যি কথা বলতেই কি দোষ? চোর ছোটখাটো চুরি করত। চোর যখন দীক্ষা পেয়েছে, চোরের তো পাওয়ার বেড়ে গেছে। এবার চোর ভাবছে আর তো ছোটখাটো চুরি করলে হবে না, এবার যদি চুরি করতে হয় রাজার ঘরে চুরি করব। এই বলে রাজার ঘরে চুরি করার জন্য রাত্রেবেলা করেছে কি, রাজার পাঁচিরের ওপর উঠেছে। এবার পাঁচির থেকে ঝাঁপ দিয়ে পড়বি তো পড়, একদম রাজার ঘাড়েই পড়েছে। রাজার ঘরে পড়েছে। তখন রাজা বলছে কে রে, কে তুই, কে? বলছে আমি তো চোর। রাজাকে জিজ্ঞেস করছে তুমি কে? বলছে আমিও তো চোর। বলছে বাহ, দুজনেই যখন চোর তাহলে ভালোই হলো, আজ থেকে দুজন 50-50, মানে যা পাবো তুমি হা পাবা, আমি হা। তবে তুমি আমার ঘাড়ের ওপর পড়েছো, তুমি হলে কাঁচা চোর আর আমি হলাম পাকা চোর। আমি সব কিছু জানি রাজার কোথায় কি আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ সিন্ধুক, ওই সিন্ধুকের মধ্যে রয়েছে 3টা মোহর। ওই 3টা মোহর নিয়ে চোর করেছে কি, 3টা মোহর আনতে গেছে। দিয়ে মনে মনে ভাবছে আমরা তো রয়েছি দুজন আর 3টা মোহর, ভাগাভাগির সময় যদি রাগারাগি হয় 3টা মোহর তো, তার থেকে একটা রেখে দিই আর 2টা নিই। তাকে একটা দিয়েছে আর নিজে একটা নিয়েছে। এবার যে যার ঘরে চলে গেছে। পরের দিন রাজা রাজসভায় বসেছে।
প্রহরীদের ডাক দিচ্ছে, কে কোথায় আছিস? কালকে রাজভান্ডার চুরি হয়ে গেছে। তবে আমি চোরকে চিনতে পেরেছি। ওই যে রে ওপাড়ার ন্যাপলা চুরি করেছে। ন্যাপলাকে ধরে নিয়ে আয়, ওর শাস্তি হবে, ওর সাজা হবে। এই বলে প্রহরীরা করেছে কি, ন্যাপলাকে দড়ি দিয়ে বেঁধে আর নিয়ে এসেছে রাজসভা। বিচার হবে। চোরকে জিজ্ঞাসা করেছে, রাজামশাই বলছে, ন্যাপলা, কালকে তুই রাত্রিবেলা চুরি করতে এসেছিলি? সাধু বাবার কাছে বলেছে সত্যি কথা বলবে। বলছে, হ্যাঁ, চুরি করতে এসেছিলাম। তবে আমি একা ছিলাম না, দুজন ছিলাম। তাকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি। তখন রাজামশাই মন্ত্রীকে বলছে, তুমি একবার সিন্ধুকের মধ্যে যেয়ে দেখো তো একটা মোহর রয়েছে কিনা। এই বলে মন্ত্রী করেছে কি, সিন্ধুকের মধ্যে গেছে। যেই দেখছে একটা মোহর, মোহরটা নিয়ে করেছে কি, নিয়েছে আর পকেটের মধ্যে পুরে নিয়েছে। মন্ত্রী এসে বলছে রাজামশাইকে, কালকে রাজা ঘরে যে চুরি করতে এসেছিল, আপনার ঘরে যে চুরি করতে এসেছিল, সে কি আবার কিছু রেখে যাবে? সে তো সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে, সব 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 নিয়ে গেছে। তখন রাজামশাই মন্ত্রীকে বলছে, মন্ত্রী, কালকে চোর চুরি করতে এসে লাফ দিয়ে যার ঘাড়ের ওপর পড়েছিল, সেটা অন্য কেউ ছিল না, সেটা ছিলাম আমি। আমাকে একটা মোহর দিয়েছে আর ও নিজে একটা রেখেছে। এই বলে রাজামশাই বলছে কি, মন্ত্রীকে বেঁধে ফেলো, ওর শাস্তি হবে, ওর সাজা হবে। আর এই চোরকে কি করো, চোরকে মন্ত্রীর আসনে বসিয়ে দাও। তখন চোর বলছে, রাজামশাই, আমি মন্ত্রীর আসন চাই না রাজামশাই, আমি একবার গোবিন্দের চরণ ছুঁতে চাই, আমি একবার গুরুদেবের চরণ ছুঁতে চাই। আজকে সে দীক্ষা দিয়েছিল বলে আমি এই চোরের আসন থেকে মন্ত্রীর আসনে পেয়েছি। সত্য কথা বলার জন্য আজ থেকে যদি আমি সত্যি কথা বলি, আজ থেকে যদি আমি সত্যি কথা বলি, তাহলে